কেমন জানি লাগতেছে। সাইফান বলতেছে আম্মু কিভাবে মারা গেল। খালা কালকে সন্ধ্যা থেকে এমন জোরে জোরে কাঁদতেছিল। আমি ওখানে কেমন আসবো, আমি তো ন্যাংরা। আচ্ছা ওর পা ও ন্যাংরা হয়ে গেছে। গরম গরম তো, আর ভিতরে কিমা দিছে, অনেক স্বাদ হয়েছে। বান্দরবানে খেয়ে আসছি, এখন বাসায় আজকে ট্রাই করব। খালা আপনার কিছু হইলে আমার কিন্তু দায়ভার না। আরে খালা যে ঝাল খায় ও ফেলে দিবে। এই 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 দিতে পারে আরো ভালো হবে। স্বাদ আছে তো। তুমি খাচ্ছো? আছে কিন্তু ভিন্ন টেস্ট। সাইফানের মা এত সুন্দর চা বানাতে পারে। সাইফান, লেবু, দারচিনি, ছোট এলাচ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল উঠে আম্মুর সাথে এতক্ষণ গল্প করলাম। প্রথমে আমাদের বাসায় খাবার পানি, এই যে আম্মু ভরে, ট্যাঙ্কি ভরে গেলে পানি পড়তেছে, বন্ধ করা হইল। আজকে আম্মু বানাবে পটল ভাজি, পটল কাটাকাটি করতেছে। এই পাখি এই পটলের বিচি খুব পছন্দ করে। মিঠু রাখিও তো, দিব। রাখো। সকালবেলা উঠে পাখির সাথে ভালোই সময় কাটলো। আপনারা অনেকে কমেন্টে বলতেছেন আপু ঢাকায় পাখি নিয়ে যায় কি করবেন, আপনার তো অলরেডি মিঠু ময়না আছে। আমার মিঠুটা তো আগে যেই মিঠুটা ছিল ওই মিঠুটা তো আমার হাতে, তারপরে আমার ঘাড়ে আসে না। আর আমার এই হাতে ঘাড়ে আসা পাখির উপরে একটা ভালো লাগা কাজ করে। ওই মিঠুকে আমি চাইলেও খাঁচা থেকে বের করতে পারি না। ও আমার ওই ট্রেন করা পাখি না। আর এই পাখিটা তো আপনারা দেখছেন কি পরিমাণ কাছে থাকে, নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে। আপনারাও কমেন্টে অনেকে এত পছন্দ করছে পাখিটাকে, বুঝলা, কিনতে চাচ্ছে অনেকে। কালকে থেকে আমাদের সবার অনেক মন খারাপ। আমরা কয়েকদিন আগে কৌশিকের এক বন্ধুর সোলার প্যানেলে গেছিলাম, সৌরবিদ্যুৎ দেখতে গেছিলাম। সেখানে কিভাবে উৎপাদন হয়, যে কৌশিকের যে ফ্রেন্ডটা, মানে একবারে স্কুল লাইফের ফ্রেন্ড, তার ওখানে সেই ভাইয়াটা আমাদেরকে নিজের বোনের মতন করে এত আপ্যায়ন করছে। আমার বাবা মাকে তার বাবা মার মতন করে এত সম্মান করছে। সে অফিসে বাড়ির মতন করে আমাদেরকে যত রকম খাওয়া দাওয়া, মিষ্টি খাওয়ানো, কোক খাওয়ানো, কফি খাওয়ার উপায়। একবার বলছে ভাইয়া এখানকার কফিটা মজা। সঙ্গে সঙ্গে সে আমাদের সবার জন্য কফি, আমরা যাবো দেখে খাবারের সব এত সুন্দর ব্যবস্থা করছে, এত দায়িত্ব নিয়ে। মানে তার জীবনের শেষ সময়টুকু আমাদেরকে যে ভালোবাসাটা দিছে। আমরা যেদিন ঘুরতে গেছি তার পরের দিনও ভালো ছিল, তার পরের দিনই এই ঘটনা। পরে রংপুর থেকে ঢাকা নিয়ে গেছে। কালকে মারা গেছে 5:30 বিকাল। আমার তারপর থেকে মনটা এত খারাপ। কৌশিক সংবাদটা দেওয়ার পরে অসুস্থ ছিল, তাও আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ সুস্থ হয়ে যাক। দুনিয়া রিজিক শেষ, মনটা এত খারাপ। আর সব থেকে খারাপ লাগতেছে কোথায়, আমরা মাত্র কয়েকদিন আগে, মানে গত শুক্রবারে আমরা গেছি তিস্তা সোলার প্যানেলে। আজকে বৃহস্পতিবার, মাত্র কয়টা দিন। বেক্সিমকো কোম্পানিতে চাকরি করে, ওখানে ওর জানাজা হয়েছে রাত 10টায়। ও রওনা দিয়ে আজকে রংপুরে চলে আসবে, মানে চলে আসতেছে। এখন জোহরের পরে ওখানে জানাজা। সাইফানের বাবা, আব্বু, সাইফান, কৌশিক সবাই যাবে। খুবই কেমন জানি, আসলে বলে না মৃত্যু এত কাছে চোখের পলকে। আমাদের সবার এত মন খারাপ, কিছু করার নাই, আল্লাহর লিখন। কিন্তু কেমন জানি একটা কষ্ট হচ্ছে, ভালো লাগতেছে না। আমাদের সাথে ওকে চিনতামই না, জানতামই না। কৌশিক নিয়ে গেল। আমি কৌশিকের অনেক বন্ধুকে চিনি, কিন্তু এই বিন্দুকে আমি তখন চিনতাম না। আমার সাথে ফার্স্ট দেখাই ছিল ওই দিন। একটা প্রথম দেখার পরে এত ভালোবাসা পাইছি, মানে মনে হচ্ছে রক্তের কেউ আমাদেরকে যেভাবে ভালোবাসছে ঠিক ও ওইভাবেই নিজের ভাইয়ের মতন করে এত সম্মান করে সব কিছু দেখাইছে, খাওয়াইছে, আবার গাড়িতে বিদায় দিছে। তখন ও আম্মুকে একটা কথা বলছিলাম, আমি বললাম কি ভাইয়া আপনি এত নিরিবিলিতে থাকেন, আমাদের এমন হই হল্লা কি আপনার ভালো লাগবে? তা বলতেছে আপু আমার বাবা মারা গেছে বেশ কিছু মানে আগে, আর আম্মা মারা গেছে 24 সালে। আম্মুকে বলার সময় 2বার করে বলল। এমনভাবে মিশছে মনে হচ্ছে কি নিজের ভাই বোন আমাদের প্রথম দেখা হয়েছে এমন না, এমন লাগতেছে। আর খারাপ কেমন যে লাগতেছে বোঝাইতে পারবো না। সাইফানের বাবা কালকে থেকে কোনো কথা বলতেছে না, মনটা একটু খারাপ, ওরও ভিতর থেকে ভালো লাগতেছে না। আর আমরা ওই সংবাদ শোনার পর থেকে রূপা, আমি, শিমু, আম্মু, কৌশিক সব থমকে গেছি কেমন জানি।
আল্লাহ ওকে জান্নাতবাসী করুক, এটাই দোয়া করি। আপনারাও সবাই দোয়া করবেন। কেমন জানি লাগতেছে, সাইফান বলতেছে আম্মু কীভাবে মারা গেল, এটা কেউ সম্ভব? আসলে বাচ্চা মানুষও বুঝতেছে না। তারপর খালার সঙ্গে গেছিলো, খালা খালা কালকে সন্ধ্যা থেকে এমন জোরে জোরে কাঁদতেছিল। খালা বলতেছে এটা তো আমি নিজেই মানতে পারছি না। মানে আমরা সবাই কেমন যে ওর পরিবারে আল্লাহ যেন এই শোক সামলানোর তৌফিক দেয়, এটাই দোয়া করতেছি। মানে আমাদের, আমি বললাম না, আমাদের ক্ষণিকের দেখা, তাতে ও যে আমাদের মনটা জয় করে নিছে কিভাবে, আর মানে নিতে পারছি না এরকম একটা, মানে নিতে পারছি না বললে তো হবে না। আল্লাহ আল্লাহ ওকে এইভাবে করে দুনিয়া থেকে নিয়ে যাবে। আম্মুকে পেঁয়াজ মরিচ কেটে দেই, এদিকে আম কাটি বটি মেজে। আজকে রোদ উঠছে, সারা রাত বৃষ্টি, ওদিকে বৃষ্টির কারণে সব বাড়ি উঠান সব ভেজা, পানি পানি। এখন তো সকাল 8টা বাজে মনে হয় না মো, কয়টা বাজে? পুরো রোদ উঠে গেছে, অথচ দেখেন বৃষ্টি হওয়াতে কীরকম মাটি ভেজা, আর রোদ মিষ্টি রোদ। গ্রিলের মাংস ঝুরা ঝুরা করতেছে, বলতেছে আম্মুকে যাচ্ছে পিঠা বানাই দিয়ে। আম্মু বলে রুটি দিয়ে খাও সবাই। আম্মু ভাত ভাজতেছে, কালকে ভাতে আলু দিছে ভর্তা করবে, সেই আলু চটকায় দিচ্ছে ভাত ভাজাতে। পেঁয়াজ কাঁচামরিচ। আমাদের বাসায় আমার আর আমার আব্বুর ভাত ভাজা খুব পছন্দ। এই কড়াইটা আমার একটা কেনা লাগবে, এত সুন্দর রান্না করে আনন্দ লাগে না? সুন্দর বড় সড়ো, এটাও দিয়ে দাও সবটা। বৃষ্টির মধ্যে আমের অবস্থা খুবই করুণ। কৌশিক আম নিয়ে আসছে, টাটকা ফ্রেশ দেখতে, অথচ পাকার পরে ওই যে বৃষ্টির একটা পরিবেশ হয় না, গুদগুদা, পাকা নষ্ট হয়ে যাওয়া, এমন হয়ে গেছে। আম্মু আরও 4-5টা নিয়ে আসছিল, যে দেখো কী অবস্থা হয়েছে। আমি যা পাইলাম কাটলাম। এটা সিনবার কলিজার মাংস একসাথে রান্না। আর বাসায় ছাগল পাললে লাভ কোথায়? এই যে আমের সিলকা, কাঁঠালের সিলকা না, একটা না একটা কিছু, এতগুলো খোসা দিয়েই ছাগল গরু পালা যায়। সবজি হয়। আম্মু এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব, তাহলে থাক দিও না। কালকে সাইফান যখন 11টার সময় ঘুমাইতে যাচ্ছিল, তখন বলতেছে আমার মামা আসবে রাতে, আমাকে বলে গেছে আমার জন্য পেটিস আনবে। সে ঘুম থেকে উঠেই পেটিসটা পেয়ে খাচ্ছে। একটু নাস্তাটা খাইতে আগে। একটু ওভেনে গরম করে দিলে ভালো লাগতো না? কৌশিকের সাথে সকাল থেকে ঘুম থেকে উঠে কৌশিক ওই কথাই বলতেছে ওর বন্ধু। অতটা খাবার দিতে পারবে না। পৌঁছাইছে রংপুরে, খবর দিয়ে ফোন। হ্যাঁ, এটা 6-7 ঘন্টা স্লো আসে, তো এটা তো আর এমনি ট্রেনে আসতে পারবে না। আর রিভার কেয়ারেরই তোমার হচ্ছে ওই লাশবাড়ি যে ফ্রিজিং গাড়িগুলো আছে, ভালো গাড়ি। হ্যাঁ নিয়ে আসছে, এখন মাটি হবে জোহরের পরে। নিয়ে আসছে হ্যাঁ। এখানে ওর মার কবরের পাশে মাটি দিবে। রংপুরে নিয়ে আসছে। হ্যাঁ, নিয়ে আসছে। একটু দেখতে গেলাম হয়। কৌশিক করছে বাসার মধ্যে না যায়, একবারে ছেলেরা জানাজে যাবে, আর ও যাবে, কৌশিক যাবে। জানাজা পড়ার পর মেয়ে মানুষের আর দেখতে দেয় না তো, যায় ছেলে মানুষকে দেখতে দিবে। দোয়া করেন সবাই। এই কালকে থেকে খুব ইয়ে করতেছি। আমি তো কইলামই বাবা মার পাশে। হেনার ভালো, হেনার মা ভালো আছে? ওই ইয়ে আছে। আরে বাড়ি আরাফেক নিয়ে আসতে বলছিলাম যে। না, আরেকটা আমি ওখানে কেমন আসবো? আমি তো নেংলা। আচ্ছা, ওর পা, ও ন্যাংরা হয়ে গেছে। ওর আচ্ছা, পায়ে সমস্যা নাই। মস্কায় গেছে, এই জন্য একদিন হাঁটতে পারে নাই। আচ্ছা, দাঁড়াও, ফুলে গেছে। তোমাকে কালকে দিচ্ছি, রাতে হ্যাঁ, ওর হাড্ডি বসায় নিয়ে এই আসছে তুমি? ওর আম্মু। আচ্ছা, দাঁড়াও আসছি। আজকে তাও একটু দাঁড়া হয়েছে। আজকে একটু পাখি বসো। এত চঞ্চল হওয়া যাবে না, লাভ দেওয়া যাবে না। আজকে ভালো হবো তো। আজকে ভালো হবাই। তুমি ঢাকা যাবে না আমার সাথে? গতকালকে রিফাত আর আরাফ আসতে পারেন নাই। রিফাত অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করছে, পা ভেঙে গেছে, ল্যাংড়া হয়ে গেছে। না নেংলা হয়। ল্যাংড়া কিভাবে হয়েছে? আসলে সরি হুম, হ্যালো জানি না। জানে না কিভাবে ল্যাংড়া হয়েছে। দেখ, তোমার জন্য আমি স্পেশাল একটা চকলেট আনছি, তো
3, 2, 1 চোখ আরেকটা আগে দেখছো এমন চকলেট আগে? হ্যাঁ দেখছি না। হ্যাঁ দেখো নাই? আমার বাবা বলে দেখছি। বাবার বাড়ি দেখছো? আচ্ছা এটা একটা চকলেট, আর একটা চকলেট দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। এই চকলেটটা আগে দেখছো? 5 স্টার, এটা কেমন ঢুকবে? সেই স্বাদ। আরেকটা হচ্ছে চিপস আনছি আরাফের জন্য, কিন্তু এখন তুমি আরাফে দিবা না তুমি খাবে, এটা তোমার ব্যাপার। আমি খাবো। তুমি খাই নাও, আরাফ তো নাই, আরাফ আসলে আরাফে আমি একটা চিপস কিনে দিব দোকান থেকে, তুমি খাই নিও সব। না ক্লাব দুইটা কিনে দাও। 2টা কিনে দেবো? হ্যাঁ আজ বলছি দুইটা কিনে দাও। আচ্ছা এগুলা জিনিস যত কম খাবা তত তোমার জন্য ভালো। এইটা খাইলে ভালো। কম খাইলে ভালো, বেশি না। 2টা 4টা খাওয়া ভালো না, একটা খাবা, মাঝে মধ্যে খাবা, এটাই। বুঝতে পারছো? এটা খুলে দাও। খুলে দেবো? এইটা কি? চকলেট কামড় দাও। হ্যাঁ কেমন মজা? সব এখন খাই নিও না, কিছু এটা পরে খাও, বাসায় যাই খাও আস্তে আস্তে। তোমার ভাইয়া কোথায়? স্কুলে চলে গেছে? স্কুলে তোমার ভাইয়া আসলে ভাইয়ার সাথে খাও। এখন খুইলো না, এখন পরে খাও। হ্যাঁ তুমি এখন ঠিক হয়ে গেছো? ল্যাংড়া এখনো আছো না ঠিক হয়ে গেছো? এখন আছো? এখন এইটা এখন। আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে এদিকে দেখলাম বাজারে গিয়ে দিলাম তো আসলে মারামারি করতেছে দেখেন, আল্লাহ। এদিকে এদিকে এই দুইটা পাখিকে মারেও। সাইফান তার নানিকে মাথা খারাপ করতেছে, বুঝলা? দারচিনি, এলাচ, লং, সে কফি খাওয়াবে, এখন শুনতেছি চা খাওয়াবে নাকি? সাইফান এই দুইটা দিতে হবে তো, ঘ্রাণ অনেক হবে এই দুইটা দিলে। সাইফানের বাবা বিটুকে মরিচ খাওয়াচ্ছে। দেখছো এত ছোট বাচ্চার পাখা কিভাবে নড়ায়? ওরা শিখতেছে। হ্যাঁ পলাশ ভাই এরকম করে উঠতে হবে, হ্যাঁ ভাই। পাটা উঁচু করে উঠতে হবে। 31/8 দেখছো ওরা শিখতেছে। আপনার ওই আগস্টে না? না না তোর বাগানো না, তোর বাগানো না। 31/8 মরিচ খাওয়া দেখো। বলি এসে তো দিয়ে রাতে করে আলো মজা পাবে। সেই বাজার আনছিস? 2 পানি কুমড়া, 2 লাউ, পটল, ঝিঙা, দুধকুচি, গাজর। গাজর বাসায় আছে। কালকে কৌশিককে হুজুর একটা কাঁঠাল দিছে বিশাল সাইজের, আম্মু তুললো কাঁঠালটা, ভালোই আছে। আমাদের কাছের মতন মিষ্টি নাই, কিন্তু রোয়াটোয়া খুব সুন্দর, খাঁচা কাঁঠালের মতন। ওনার গাছে হ্যাঁ মাদ্রাসার ভিতরে গাছ আছে, স্টুডেন্টরা খায়। মাদ্রাসার ভিতরেই গাছ। কৌশিকের অনেক কাশি হচ্ছে, সাইফান চা বানাই দিছে। সব থেকে খারাপ লাগতেছে আমার, আজকে বৃহস্পতিবার, গত জুম্মাতে কৌশিকের ফ্রেন্ডের সাথে আমাদের দেখা, আর আমি অনেক টাইম স্পেন্ড করছি ওর সাথে, অনেক গল্প করছি, অনেকক্ষণ কথা বলছি, অনেক কিছু জানতে চাইছি সোলার প্যানেলের ওই প্রজেক্টের উপরে, তারপরে কিভাবে কি কাজ করে। মানে আমি আসলেই ওকে আগে চিনতাম না, ওর নামও আমি শুনি নাই। ফার্স্ট টাইম দেখা হওয়ার পরে ওর সাথে অনেক সুন্দর একটা সময় কাটাইছি। আমি ওকে বলছিও যে আপনার সাথে কথা বলে আমি অনেক শান্তি পাইছি। আর রংপুরের ওই দিনটা ধরেন মসজিদে যাওয়া থেকে শুরু করে ওই সোলার প্যানেলের ভিজিট, খাওয়া দাওয়া, ভালোবাসা, অল্প সময় এত আপ্যায়ন করা, আমার এটা মেনে নিতে অনেক কষ্ট হয়েছে, এখনো হচ্ছে। আব্বু আসে রে, এই তো আব্বুক ডাক, ভিতরে বসো, সবাই জানাজায় যাচ্ছে। সারাদিন ঝড় ভালো লাগে। তোমাদের জন্য যাও। আম্মু রুটি মেকারে পিঠা বানাবে, বুদ্ধিটা তো ভালোই। রুটি মেকারে যত চাপ দিবা তত বড় হবে, বুঝো না? এমনি চাপা চাপে কেমন কষ্ট লাগে। না দাও চাপ দি, দেখো। দেখি দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আরো চাপ দিলে আরো বড় হবে। ও বেশি বাড়ে না তো, তাহলে রুটি হয় কিভাবে? ও তো বেশি বাড়ে না, আবার কমে যায়। রুটির গোলা বেশি বড় দিতে হয়। এই দেখো।
বাড়ে বাড়ে ওইটা বড় বাড়ে রুটি বড় হয় হ্যাঁ দাও 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 বাড়ে এটা ভাঙবে না কাঠের না ইয়াটা? না কিছু হবে না। বাঁচতে ভালোই বাসতে। যাও সব নিয়ে যারা একটা প্লেট আনতো এই যে পুর প্লেট আন ভালো করে মুখ না লাগালে সব বের হয়ে যাবে। এই যে আমি কিন্তু ভালো করে লাগাইছি। তারপরে এই দাও ফাঁকা না এটা ফাঁকা না, বের হবে না। বের হলে তেলটা নষ্ট হয়ে যাবে। খালা ওই বাসায় অত ঝগড়া করলে আবার মান সম্মান খালা থাকবে? নিজের বাড়ি কত ঝগড়া করবে কেন? খালা বলে বলছে এটা ম্যাডামের জিনিস, ম্যাডাম আমাকে দিচ্ছে। উনি অসুস্থ মানুষ, তোমরা অসহায়, উনিও একটা অসহায় মানুষ, কি দরকার ঝগড়া করা? রাখবে না সাপির বাপ কোনো ভাড়াটিয়া রাখবে কিভাবে? শুরু করো। খাস্তা সুন্দর হয়েছে। গরম ঠান্ডা শিমু পিঠা ভাজতেছে। কিরে আমার মাংসে কি তেল টেল দিলি না? ছিল কিচ্ছু দিইনি। বের হয়েছে তেল? হ্যাঁ আমি জানি না, আজকে আমার রান্নার মাংস ওরা খাবে। কোনো কিচ্ছু তো ঝাল টালও কম দিয়েছি। বরফ ছিল তো, সিদ্ধ টিদ্ধ হয়েছে? হ্যাঁ নরম আমি অত বেশি ইয়া করি নাই। মানে নরম আজকে রান্না হয়েছে সবজি ডালের মধ্যে নাকি এটা কিরে কাঁকরোল ভাজি? আচ্ছা, আমি রান্নাঘরে আসি নাই। শিমু রান্না করছে আর আম্মু রান্না করছে শাক ভাজি, আমি সব রান্না করছি। এই যে মাছ পাবদা পাবদা মাছ। আর এই যে তোমার গরুর মাংস। ও আজকে আমার গরু মাংস নেন আসেন। নামাই বন্ধ করে রাখতে হলে। এক পাশে তারপর আবার লাগছে খালা। খালা যে এই বাসায় ভাড়া থাকে খালি ঝগড়া লাগতেছে। খুব স্বাদ হয়েছে। আর একটা খাই নেই, তারপর তোরা কি কর কর। পরে আর এত স্বাদ লাগবে না, গরম গরম তো। আর ভিতরে কিমা দিছে, অনেক স্বাদ হয়েছে। এই নিয়ে আমার 3 নাম্বার। এই বাদামটা 3 দিন ভেজানো ছিল। আমি দেখলাম বাদামের ভিতরে সহজে পানি ঢোকে না, কিন্তু কাঁচা ভাবটা একদম কচকচা হইতে বেশ সময় লাগলো। বান্দরবানে খেয়ে আসছি, এখন বাসায় আজকে ট্রাই করব। আলাদাভাবে আর রেসিপি নিলাম না, ইনশাল্লাহ ঢাকায় যে আপনাদেরকে রেসিপিটা দিব। কারণ আজকে আমি নিজে চেষ্টা করতেছি নিজের জন্য, জাস্ট একটু ব্লগে নিলাম। এই দেখেন বাদাম কখনো ভিজে গেলে নিচে যায় না, উপরে ভেসে থাকে। এই দেখেন ভিতরটা এখনো সিদ্ধর সময় পুরো পানি পানি ভিতরে থাকবে, আর কাঁচা কাঁচা ভাবটা পুরা বোঝা যাচ্ছে। আমি হচ্ছে 3 থেকে 4টা শীষ দেব, তারপর দেখবো কেমন হয়েছে, লাগলে আরও কয়েকটা দেবো। চকরিয়াতে যে বাদাম সিদ্ধ খাইছি ওটা হলুদ দেয় না। আমি ওই ভাইয়ার কাছে শুনছি ওরা হলুদ দেয়, এই জন্য হলুদ দিলাম। হোক 4টা শীষ হোক। বাদামে 5টা শীষ হয়েছে, আমি একটা টেস্ট করে দেখলাম। একটু লবণ কম হয়েছে, আমি একটু লবণ দিয়ে আরও 2-3টা শীষ দিয়ে দেবো। আল্লাহর বান্দা পৃথিবীতে এসেছিলেন, যে কয়দিন তার রিজেক্ট ছিল তিনি বিচরণ করেছেন, রেজেক্ট ভোগ করেছেন। যখন তার রেজেক্ট শেষ হয়ে গেছে আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ জানাজা করে সবাই আসলো বাসায়, কৌশিক একটু খেয়ে আবার যাচ্ছে ওখানে। সবাই তো কষ্ট লাগতেছে, এটাই তো। যেমন ছিল তেমন নাই, ফুলে একদম খুলে গেছিল। রাত বাজে 8টা, আমি আমার ডিনার করে ফেলতেছি। আমরা নাহিদকে আমাদের প্যারাসেলিং, স্কাই ডাইভিং, প্যারাগ্লাইডিং, এখন হিমালয় দেখতেছে। তারপরে নাহিদকে বেলুন দেখাইলাম, হট এয়ার বেলুন। তারপরে নাহিদকে দেখাবো মালদ্বীপসের প্যারাসেলিং লাস্টে। এখন নাহিদের রিয়াকশন নিব ওয়াসাবি ইয়াটা, মটরশুঁটিটা। একটাই আগে খাও, আগে বুঝে খাও, না চুষো, চুষলে শেষ। চুষলে শেষ। চুষো, তুমি আগে চুষো, ও ফেলে দিবে। কিচ্ছু হবে না, চোখ দিয়ে পানি ফেলে গেছে। কিচ্ছু হবে না। সরিষা, সরিষার মতো না সাজ।
এটা অনেক করা, সাইফান খাও এবার। অবস্থা খারাপ। শান্তি শান্তি এটা অনেক করা না? অনেক করা, আমার মুখ পুরো পুড়ে গেছে। অনেক ঝাল। চুষে খাওয়া যাবে না, এমনি চাবাই। আমার অবস্থা খারাপ। এই 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 সত্যি আমার সরষের তেলের ফ্লেভার লাগে। আপনার কি ঠান্ডা লাগছে? তাহলে ভালো হয়ে যাবে। জিবার আগালে একটু তৃপ্তি এলো, খালা কিন্তু সরষের তেল ঝাঁজ খাইতে পারেন? সত্যি? আপু সরষের তেলের ফ্লেভারটা। সাবধান হ্যাঁ খালা। সরিষার তেলের ফ্লেভার লাগছে। হ্যাঁ আমার গালটা লাগাই দিছে। খালা আপনার কিছু হইলে আমার কিন্তু দায়ভার না। আরে খালা যে ঝাল খায় দুইটা খান, দুইটা খান, দুইটা সুশি নেন। সবগুলি খান। দুইটা নেন, পরে আবার খান। দুইটা নেন, দুইটা নেন। দুইটাই বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ, রহিম। বিসমিল্লাহ। দুইটা কিছু হবে না খালার, খালার যে পাওয়ার সে চুষে খান, চুষে খান। না আমাকেও কিছু মনে হয় কিছু হবে না খালার, না। ঝাঁঝি নাই। না আমাকে ঝাল ঝাল লাগতেছি না। ঝাল না ঝাল। ঝাঁঝা লাগবে না, কারণ এটা খালারা অনেক ঝাল খায়। এই শোনো শোনো শোনো, একটু মশলার দাগটা দাও না। কিছু হচ্ছে না। না একটু সরষের তেলের ফ্লেভার লাগবে। কি কয় এই খান? এই শোনো, এই দাও খালাকে একটু খাইছি আমি। আমাকে দাও আমাকে ও সাফি আমাকে সেই ওয়াসাবি। ওয়াসাবি। হ্যাঁ স্বাদ না অনেক স্বাদ তো। দাও খালার 12টা বাজাবো এখন। সবগুলো আমাকে দাও। চুষে খান। যাও 12টা বাজাবো। খালাই বাসে। শিকাল আছে। কিছু হবে না। চুষেন ভালো করে চুষেন। আমি একবার ভীষণ সাকসেস। মাথা ওনার শেষ, এখন ওনার মাথা শেষ। ভীষণ আমি মালয়েশিয়ায় আম্মু একটুখানি তুমি তো মুখে দিয়ে খাইছো। কানতে কানতে শেষ হয়েছে। আমি তো খাইছি আগে। বাবা আপনি কেন নিছেন, বোকা নাকি? ভীষণ সাকসেস। বাবু খাবে? বাবু বাবু খায় শেষ। না, বাবু খাইলে খাও। এই খায় শেষ। ওটা একটা টাকা দিলাম খালা। সবাই খাও, দেখো দেখো। খালা কান্না করে দিছে এবার। সবাই খাও। একটা একটা না খাও। আমার নাকে পরপর করে উঠতে ধরছিল, যে ওই জন্য কান্দি ফেলছি। এই আল্লাহ, খালা কান্দি ফেলছে, মুইয়ালা কি করি? আমি একবার মালয়েশিয়ায় একটুখানি ওরা ভর্তা দেয়, খায় আমার চোখ দিয়ে মানে 5 মিনিট অরিজিনালটা কাঁদছি। যদি কেউ খান অনেক কষ্ট। বুঝতেই পারি নাই জানো, ভাবছি একটু ভর্তা টাইপের কিছু আমাকে মিলাই আমার গেছি, বন্ধু শত্রুতা নাক করে মুখ মস্কারি করে খাওয়াইছে, মানে মারা যাবো। জান বের হইতে নিছিল এটা। আমারও অরিজিনাল মনে যে ছিল। পাতাটা গুড়া বাটে দিছিল স্যার আমারও তো তাই সুশির হয়েছিল। সাথে, ওইটা তো আমিও খাই মনে কিন্তু হয়েছিল। আমার মানে সর্দির জন্য উপকার হয়। সর্দির জন্য খুবই উপকার। আমার ঔষধ। সর্দির কারণে আমি কিন্তু টের পাই না। আপনার একটু নেন। আমি তো চুষলাম। সুশি খাও তো। সুশি খাইলে পাবেন। হ্যাঁ হ্যাঁ। আমার সোহন সাহেবের মাথার রং। নেন, আপনিও নেন। তোমার শ্বশুরের পায়ে খায়। তোমার শ্বশুরের পায়ে খায়। খালাকে আর দেওয়া যাবে না, খালার অবস্থা খারাপ। খালা আপনি আস্তে আস্তে খান, কিন্তু ওই কাজ করে না। আজকে আমার নতুন আরেকটা পাখি আসছে, খালা আমাকে এটা গিফট করছে, গাছ থেকে পড়ে গেছে। একজন দুইটা নিছে, আমাকে একটা দিছে। উপকার হবে। ভীষণ সাকসেস। কি খুব উপকার। দেখে আব্বুকে খাচ্ছে, হ্যাঁ আমি তো মনে করতে ভালো লাগবে না। আব্বু কই কি বড়। চলো চলো। না না চুষো চুষো। চুষো আগে চাবাই দেয়। চুষেন না, মাথা খারাপ হয়ে যাবে। আর একটা চুষো, মাত্র একটা চুষো। না খাবার হবে না, চাবাবো না, চুষো। জাল, ওই দেখো। না আব্বুর কিছু হবে না। না, ধরবে তো, ধরবে। তাহলে একবার সবগুলো মুখত দিস। দেখ বলে তোমার মার কি অবস্থা হয়েছে, আর মুখে দাও তো। আমি ফার্স্টে খাই, আমার অবস্থা কিরকম লাগছিল। দেখে আর দুইটা দিয়ে যাও, আর দুইটা দিয়ে যাও। বাবা কঠিন ঝাল। খালার অবস্থা খারাপ হয়েছে। যাও এটা। বাদামটা আমি আসলে 3 দিন ভিজাইছি, আপনারা আর একটু কম ভিজাবেন, তবে রেসিপিটা ঠিক পারফেক্ট হয়েছে। একটা গন্ধ হয়েছে, পানির গন্ধ। এতক্ষণ না পানির মধ্যে ভিজাই রাখছিলাম। পানি পানি ছিল বুঝছেন, কিন্তু আরো ডবল বানিয়ে নিয়েছে। একটা স্লাইড গন্ধ আছে। হলুদের গন্ধ, কিসের যে গন্ধ? হলুদ দিছে এমনই ছিল। হলুদ না দিলেও হতো।
এমনই ওরাও এমনই বানাইছে না? ওদের রেসিপিতে হলুদ দেওয়া ওরা বলছে। হয়েছে কিন্তু স্বাদ আছে, তবে এই বাদাম আর ওই পাহাড়ি বাদাম পার্থক্য আছে। বাসায় যায় বাদাম পাহাড়ি বাদাম আনছি ও না, আমাদের তো বাসায় আছে। হ্যাঁ, আর তো এটা ছোট বাদাম দিয়ে বানাইছে, কিন্তু হয়েছে ওটা ভিতরটা এই যেমন খুললে পানি পানি। হ্যাঁ, ওই লোকটা যে বললো যে এই দেখেন সেম কি জন্য বলছিল যে ওরা ক্ষেত থেকে পারার সাথে সাথে যেটা বানায় ভিজায় ওই ভিজানোটাই হ্যাঁ। আমাদের আর সময় আমাদের লাগলো। তো তা এতদিন পর করতেছি তাও ভালো লাগতেছে। আমরা 3 দিন ভিজা রাখছিলাম, এবার 2 দিন ভিজাবো। না, সাইফা? তবে টেস্ট তো সেম। হ্যাঁ, টেস্ট ভালো আছে আলহামদুলিল্লাহ। পারসো বানাইতে এটাই। সামনে আরো ভালো ভালো পারবে, একবার না প্রথম। দেখ আমি প্রথমবারে একবার পারছি, দ্বিতীয়বার আরো ভালো হবে। স্বাদ আছে তো। তুমি খাচ্ছো? আছে কিন্তু ভিন্ন টেস্ট। খাও। ভিতরে পানি। পানি থাকবে। এটাই তো, এই জন্যই তো বুঝতে পারছি রেসিপিটা হয়েছে। পানি না হলে বুঝতাম না যে হয়েছে। তার মানে কি জানো, একদিন ভিজায় রাখে এই বেশি শীত দিলেই হয়ে যাবে। শীষ মারা আমি হয়েছে। 3 দিন ভিজায় রাখছি না, দরকার আশা লাগবে না। সাইফান তুমি আমাকে সাইফান সবার জন্য চা বানাইছে, তুমিও হেল্প করছো নাকি? নাহিদ আর সাইফান মিলে মানে নাহিদ কাটা পচা করে দিয়েছি, বাট আমি স্পেশাল জিনিস দিছে। কি চা বানাইছে, বাড়িতে যায় কিন্তু আমাকে চাটা খাওয়াই। সাইফানের হাতের এই পর্যন্ত বানানো বেস্ট চা এটা। এটা কিন্তু আমি বানাইছি। বস হয়ে গেছে। নাহিদ আমাকে হেল্প করছে। যে হেল্প করছে তারও একটু ক্রেডিট আছে, হ্যাঁ, নাহলে তো। ক্রেডিট আছে। ওর চা কই? ওর তো হচ্ছে এটা। আচ্ছা নাও, নাহিদ খাই বলতে হবে তো। আগে আমার নাও। ও সরি, তোমার তো এটা, এটা না না, আসছি নেই এটা এটা। এত কিছু দিছে দাও। লেবু। আহ সাইফানের মা এত সুন্দর চা বানাতে পারে। সাইফান লেবু, দারচিনি, ছোট এলাচ। সত্যি বল। দেখে দেখে বলতেছে এরা সবাই। কোন আদা জিনিসের গোল টেস্ট গোল পাচ্ছে আদা বলো তো? হেলদি, মধু দেওয়া, মধু। মধু দেওয়া, এরা কেউ বলতে পারে না, জানো? চিনির মিষ্টিটা। মধুটা শেষ করিও না, নানা খাবে। না না না, অনেক আছে। না, নানার জন্য আবার অর্ডার করবো আমরা। মাথাটা আমার ধরছে। একদিন চিনি দিছি না, আজকে মধু দিছি। থ্যাংক ইউ সো মাচ, হেলদি। জাযাকাল্লাহু খাইরান। বস একটা বস। অনেক মজা হয়েছে, আমি খাই। তুমি এসা করে দিন কারণে আমরাই খাচ্ছি প্রথম, তুমি করতে খাবা। নানার জন্য স্পেশাল চা। স্পেশাল চা, লেবু চা, লেবু মশলা, ওরে বাবা, দারচিনি, এলাচ, সুপার। বিদায়ের টাইম চলে এসেছে, সো আমি আর নাহিদ খাচ্ছি হচ্ছে ললিপপ। এটা হচ্ছে চুপা চুপের ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড অফ ললিপপ এটা বলতে পারেন। এটার মধ্যে একটা গাম থাকে, এই গাম, এটা খায় দেখবো কেমন লাগে। সো বিদায় নেব। পারবা বিদায় নিতে? সবাই ভালো থাকবেন, বলো সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ থাকেন, জীবনের গল্পের সাথে থাকেন, জীবনের গল্পের সাথে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। টাটা, শু দাও। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সুমকালামণি বিজয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, সু। বাই বাই, টাটা। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.